বহুদিন আগের কথা। নদীর ধারে এক কাঠুরিয়া তার পরিবার নিয়ে বাস করতেন। একদিন ভোরবেলা কাঠুরিয়া তার নিজের কুড়ুল হাতে নিয়ে বেরিয়ে পড়ে জঙ্গলের দিকে এবং সে মনে মনে ভাবতে থাকে, মেয়েটা জ্বরে কাতর, আজ যদি কাঠ কেটে বিক্রি না করতে পারি ওষুধ আনতে পারবো না। সবুজ ধানক্ষেত পেরিয়ে কাঠুরিয়া পৌঁছালো ঘন জঙ্গলে। হঠাৎ চোখে পড়ল এক বিশালাকার পুরনো গাছ। সে ওই গাছে কুড়াল চালাতেই গাছ থেকে বের হতে লাগলো কালো ধোঁয়া, এবং সেই ধোঁয়া থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর জিন। এবং সে জিন বলতে লাগলো, কে রে তুই? এই গাছ কাটতে এসেছিস? এই গাছ আমার ঘর। এই গাছ কাটার সাহস কোথা পেলে? এই দেখে কাঠুরে কাপা কণ্ঠে বলতে লাগলো, মাফ করুন হুজুর, আমি জানতাম না যে এটা আপনার ঘর। মেয়ে আমার খুব অসুস্থ, তাই কাঠ কাটতে এসেছি। আমায় দয়া করুন। দয়া তোকে করতে পারি, একটা শর্ত। ওই পাথরের নিচে একটা পাখি আটকে আছে। ওই পাখিটাকে যদি তুই বাঁচাতে পারিস তবে তোকে দয়া করা হবে। কাঠুরিয়া নিজের জীবন বাজি রেখে প্রাণপণ চেষ্টা করে পাথর দূরে ঠেলে দিয়ে পাখিটার প্রাণ বাঁচায়। পাখিটা পাথরের নিচ থেকে মুক্ত হয়ে মনের সুখে উড়তে উড়তে বলতে থাকে, ভালো মানুষ কখনো হারে না, দয়া যার অন্তরে সে জয়ী হয় সবার আগে। এইসব দেখে জিন উচ্ছ্বসিত হাসিতে তার ভয়ঙ্কর রূপ পরিবর্তন করে একজন সাধারণ ইমাম সাহেবের রূপ ধারণ করেন। তুই পরীক্ষায় পাশ করেছিস, তোর দয়া দেখে আমি মুগ্ধ। এই নে তোর দয়ার পুরস্কার। কাঠুরিয়ার হাতে এসে পড়ল সোনার কুড়াল। সোনার কুড়াল পেয়ে আনন্দে তার চোখে জল চলে আসে। কাঠুরিয়া খুশি মনেই গ্রামের দিকে ফেরে। এবার হয়তো সে কাঠ আনতে পারেনি, কিন্তু সে তার সততা এবং দয়ার পুরস্কার হিসেবে সোনার কুড়াল নিয়ে আসছে।